আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুশারফ কেজি 25 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে একজন চাচার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনার মানে এটা তো আপনার জমি না? আচ্ছা, আপনি এই মূলাগুলো কী কারণে তুলে ফেললেন? মানে অনেক মূলাগুলো কেন তুলে ফেলছে আপনার ক্যামেরা একটু দেখা, মানে অনেক মূলাগুলো কারা কেন তুলে ফেলছে এই মুহূর্তে? মানে এখনও কিন্তু মূলা সিজন বা ভালো বিক্রি হচ্ছে, এগুলি ডেট গেছে গা, মানে ডেট গেছে গা। ডেট গেছে গা, যা বেচার উচিত যা বেচাচ্ছি এখন ডেট গেছে গা। এখন এটার ভিতরে মিষ্টি কুমড়া চাষ করতেছে, চাষ করছি। মিষ্টি কুমড়া গাছটা কি মূলার সাথে লাগাইছিলেন নাকি? না, একসাথে একসাথে লাগানো হচ্ছে। আচ্ছা, আপনার যে মূলা চাষটা করছেন, মূলা চাষটা কি লাভবান হয়েছে না লস? এই কোনটা হয়েছে? মোটামুটি লাভ হয়েছে আর কি, মোটামুটি লাভ হয়েছে, লস হয় না? না লস। আপনি কি প্রতি বছর কি মূলা চাষটা করেন? হ্যাঁ, প্রতি বছরই করি। ও আচ্ছা, মানে চাষ করে কি মূলা লাভবান হয়? লাভবান, এবার লাভ কম হয়েছে। এবার লাভ কম হয়েছে। আচ্ছা, যেহেতু পরবর্তী কিন্তু আবার দেখেন এই যে করেছে মিষ্টি কুমড়া, মানে মিষ্টি কুমড়া কেমন ফলন দেয়? মিষ্টি কুমড়া ভালো ফলন দেয়, ভালো ফলন দেয়। মানে এই মিষ্টি কুমড়া দিয়ে কি আপনার লাভবান হয়? হ্যাঁ, মিষ্টি কুমড়া লাভবান। মানে কত বছর যাবত এই মিষ্টি কুমড়া চাষ করতেছেন? আমি ওই জমি জমে যে 5 বছর ধরে মিষ্টি কুমড়া চাষ করতেছেন, এই কিন্তু লাভবান, একটা লাভজনক ফসল নাকি? আর এই মিষ্টি কুমড়াগুলো কতদিন সংরক্ষণ করে রাখেন আপনারা? আপনি কি সংরক্ষণ করে রাখেন না সরাসরি বাজারে বিক্রি করে দেন? সরাসরি বাজারে বিক্রি করি। মানে পাইকারি না খুচরা? পাইকারি। পাইকারি। আর পাইকারি বিক্রি করে দেয়। আর চাষা কিন্তু অনেকটা জমি দিয়ে গেলে মানে এই মিষ্টি কুমড়াগুলো চাষ করে, আর চাষার জন্য মানে অনেক শুভকামনা। আপনি দর্শকের উদ্দেশ্যে কী বলেন? এই মিষ্টি কুমড়াগুলো চাষ করবে কিনা দর্শকের উদ্দেশ্যে বলেন। অন্য যারা লোক আছে তারা কি এই মিষ্টি কুমড়াগুলো চাষ করে কি লাভজনক হতে পারবে কিনা? লাভজনক হইতে পারবো কি, এটা আমরা তো লাভ হয়, কিন্তু মানে এক কৃষক তো চানা, এক কৃষকের লাভজনক হয়ে এটা চানা, মানে একটা ফসল বেশি হইলে তো আমদানি বেশি যাবে, এই কারণে মানে চানা সব জায়গায় হয় কিনা তা কঠিন। আর এগুলো সার কেমন, মানে খরচ কেমন? তেমন খরচ না, অন্যান্য যে আলু পেঁয়াজের থেকে খরচ কম। খরচটা কম, খরচ কম অনুযায়ী একটু লাভ যায় একটু। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের মনে করেন 2 কাঠা জমি আছে, কমপক্ষে 20,000 বিক্রি হবে। 20,000 মানে নিচের পক্ষে 20,000, মানে বেশি বিক্রি করতাম না যদি দাম বেশি থাকে। ওইটা ধন্যবাদ। আর 20,000 টাকা কিন্তু এখানে ধান চাষ করে তোলা যায় কঠিন হয়ে যাবে, স্টাফ হয়ে যাবে, কারণ অনেক কষ্ট থাকে। মানে চাষ সার এবং পানি আছে, মানে বুড়ো মৌসুমের সাথে তুলনা করলে রবি শস্য তো ধানের থেকে বেশি লাভবান, মানে এই লাভবান বেশি। ও আচ্ছা, মনে করেন এক ধান করলাম মিলে, ধানের পরে আবার 2টা করলাম মিলে, এখন মধ্যে মূলা করছি, লাউ করছি, আবার ভুট্টা করে আবার এই পাট করে নিয়ে নেবো। ঠিক আছে, মানে আপনার এদিকে মানে একটা সুবিধা, মানে নিত্য নতুন টাকা আমার হাতে নেই। যারা ধান জমিন করেন তাদের কিন্তু আসলে লস, মানে এক ফসল করে আবার বসে থাকতে হয়। আর ওনারা কিন্তু বসে থাকে না, আর তারা কিন্তু বিভিন্ন শ্বাস চলে বা বিভিন্ন জায়গায় মানে মানুষের মানে মন্তব্য নিয়ে ব্যস্ত, আর তারা কিন্তু কাজে ব্যস্ত নিজের জমিতে, পরিশ্রম বেশি, মানে পরিশ্রম বেশি আর কি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।